আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 4 নম্বর পর্বে আজকে আমরা দেখব 17 পৃষ্ঠার অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। গত ক্লাসে আমরা 17 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীলের সমাধান দেখেছি। আজকে আমরা দেখব 2 নম্বর সৃজনশীলের সমাধান। তো প্রথমে চলো উদ্দীপকটা দেখে নেওয়া যাক। মাহমুদা ও শাহিদা দুইজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখ শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রম নেই, এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, এছাড়া আল্লাহ তাআলা দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেন। এই যে উদ্দীপকের আলোকে তোমাদের এখন এই 4টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, ক নাম্বার, আখিরাতের অর্থ কী? আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হচ্ছে আখিরাত। খ নম্বর, নৈতিকতা বলতে কী বোঝায় ব্যাখ্যা করো। নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করাকে বোঝায়, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। এর পাশাপাশি অন্যায় কাজ, অশ্লীল ও অশালীন কাজ, পাপাচার প্রভৃতি অসৎ চরিত্র পরিত্যাগ করা নৈতিকতার অন্তর্ভুক্ত। তারপর গ নাম্বার প্রশ্নে আছে, মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। মাহমুদের বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই একক তেমনি গুণাবলিতেও তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত এবং সত্য, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লা শারিক, তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। আর এটাই তাওহীদের মর্মকথা। মাহমুদা তার বক্তব্যে বলছে, সূর্যের প্রতিদিন একই নিয়মে ওঠা, দিন শেষে রাত হওয়া সব কিছুই এক আল্লাহর ইশারাতেই হচ্ছে। তার এই বক্তব্য উপরিউক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে, তাই বলা যায় মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সর্বশেষ ঘ নম্বর প্রশ্ন, মাহমুদের কথায় বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে, বিষয়টি বিশ্লেষণ করো। উদ্দীপকের মাহমুদা তার বক্তব্যে তাওহীদকে তুলে ধরেছে, আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে। শাহিদার মতে নবী রাসূলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা। ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও প্রধান বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানুষ যাবতীয় শিরক হতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্যই মেনে নেয়। ফলে সে সত্য ন্যায়ের পথে চলে, অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, পাপাচার থেকে নিজেকে হেফাজত করে। এভাবেই তাওহীদে বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে। তাই বলা যায় মাহমুদার কথায় তাওহীদে বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে। তো এই আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা এই ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অন্যান্য কাজগুলো সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ এর 17 পৃষ্ঠার অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।